2024 সালের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আওয়ামী লীগের পাশাপাশি তৎকালীন 14 দলীয় জোটকেও দায়ী করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তদন্ত শুরু হলেও মাঝপথে এসে অনেকটা থমকে যায়। মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত পাওয়া তথ্যউপাত্তে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রাথমিক সংশ্লিষ্টতা তো আছেই, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন সম্পন্ন হতে তো একটা সময়ের ব্যাপার। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে, এগুলো নিয়েই আমরা এগোচ্ছি। আমিনুল ইসলাম আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুপেরিয়র রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ও তদন্তে উঠে এসেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার সুপিরিয়র রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায় আছে, অপরাধের সাথে তাদের এই সংগঠনের সংশ্লিষ্টতা আছে, এবং যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে সংগঠন হিসেবে তার বিচার হবে। জুলাই গণঅভ্যুত্থান নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অন্যান্য সহিংসতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। সব অভিযোগের তথ্য প্রমাণ যাচাই করেই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।